বলতাম। দেখো আমাদের এখনও দুপুর হয়নি, তবে হতে চলেছে। তো এই দেখো আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। আজকে আমাদের মেনুতে আছে, এই দেখো এখানে ভাত হয়ে গেছে, ঠিক আছে, ভাত উপর করে দিয়েছিলাম। আর এখানে তরকারিটা হচ্ছে, আরও কিছু সবজি কাটা আছে, দেখাবো কী রান্না হবে। তো এই দেখো, এটা আমি দেখাই প্রথমে। এটা হচ্ছে পোনা মাছ কিনেছিলাম একটা, তো এটা দিয়ে জিরে বাটা ঝোল করবো আজ অনেক দিন পর। এগুলো হচ্ছে এই দেখো লাউ ডাঁটা আর একটু কচি কচি পাতাও দিয়েছি, আর এই দুটো আলু দিয়ে জিরে বাটা একদম সিম্পল ঝোল হবে। গরমের সময় এরকম হালকা পালকা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব ফেভারিট। তরকারিটা হয়ে আসলে ওপর থেকে জিরে বাটা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। খুব সুস্বাদু, আর গরমের সময় অনেক ভালো খাওয়া স্বাস্থ্যের পক্ষে। আরও আছে, চলো দেখাই। তো এই দেখো আমি দু রকম শাক কেটে রেখেছি, বালতির জলে একটু ভিজিয়ে রেখেছি, কলে নিয়ে গিয়ে ভালো করে আরও 2-3 বার করে ধুয়ে ঝাড়িয়ে নেব জল। তো এখন এখানে একটু ভিজিয়ে রেখেছি, এই দু রকম শাক একটু ভাজা করব। আর এখানে দেখো প্রেসার কুকারে 100 গ্রামের মতো ডাল নিয়েছি, আর একটু হলুদ দিইনি এখনও, পেঁয়াজ টমেটো হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে এটাকে সিটি মেরে নেব, নিলে তাড়াতাড়ি করে ডালটা আমার হয়ে যাবে। তো এটা এখনও হয়নি, শাক ভাজাটাও হয়নি। তো আজকে আমাদের রান্নাবান্নায় আছে মাছের জিরে বাটা পাতলা ঝোল, আর ডাল, পাতলা করে ডাল, আর 2 রকম শাক একসঙ্গে কেটে রেখেছি, ভাজা আর ভাত। তোমরা কে কী রান্না করছো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আমার রান্নাবান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ভালো থাকো সকলে।